বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্লাস্টিকের পুরাতন বোতলে পানি খাওয়ার উপকারিতা ও অপকারিতা নিয়ে। আমরা অনেকেই প্রতিদিন পুরনো মিনারেল ওয়াটারের বোতল বা সফট ড্রিঙ্কসের বোতলে পানি ভরে খাই। দেখতে সুবিধাজনক হলেও এগুলোর ভেতরে আসলে কিছু বড় ধরনের সমস্যা লুকিয়ে থাকে। প্রথমত, প্লাস্টিকের বোতল নতুন অবস্থায় ক্ষণিক সময়ের জন্য পানি রাখলে তেমন সমস্যা হয় না, কিন্তু একই বোতল যদি বারবার ব্যবহার করা হয় তাহলে এর ভেতরে রাসায়নিক পদার্থ যেমন বিপিএ বা অন্যান্য টক্সিন ধীরে ধীরে পানিতে মিশে যেতে পারে। এগুলো আমাদের শরীরে ঢুকে দীর্ঘমেয়াদে ক্যান্সার, হরমোনের ভারসাম্য নষ্ট, এমনকি লিভার ও কিডনির ক্ষতির ঝুঁকি বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, পুরনো প্লাস্টিক বোতলের গায়ে ছোট ছোট ফাটল বা আঁচড় তৈরি হয়। সেই ফাটলে সহজেই ব্যাকটেরিয়া ও জীবাণু জমে থাকে। আমরা যতই ধুই না কেন সম্পূর্ণ পরিষ্কার হয় না। ফলে এ ধরনের পানিতে দীর্ঘদিন খেলে ডায়রিয়া, পেটের সমস্যা, এমনকি হজমের গণ্ডগোল হতে পারে। তাহলে প্রশ্ন হলো, কতদিন ব্যবহার করা যায়? একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতল একাধিকবার ব্যবহার করা উচিত নয়। যদি একান্তই ব্যবহার করতে হয় তবে সর্বোচ্চ ২-৩ দিন ব্যবহার করা যায়। প্রতিদিন ফুটানো গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তাহলে কি কোনো উপকারিতা আছে? আসলে প্লাস্টিক বোতলের একমাত্র উপকারিতা হলো সহজলভ্যতা ও বহনযোগ্যতা, কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে দীর্ঘমেয়াদের কোনো উপকারিতা নেই। তাহলে করণীয় কি? কাঁচের বোতল, স্টেনলেস স্টিল বা ফুড গ্রেড বিপিএ ফ্রি বোতল ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। যদি প্লাস্টিকের বোতল ব্যবহার করতেই হয় তবে বোতলটি নিয়মিত পরিবর্তন করতে হবে। ভেতরে পানি একদিনের বেশি জমিয়ে রাখা ঠিক নয়। শেষ কথায় বলা যায়, পুরনো প্লাস্টিকের বোতল আমাদের সুবিধা দিলেও দীর্ঘদিন ব্যবহার করলে শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। তাই সচেতন থাকুন, স্বাস্থ্য রক্ষায় নিরাপদ বোতল ব্যবহার করুন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন। আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আর নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।